হাই বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। হ্যাঁ, ভালো থাকেন, এটাই চাই। আমি আজকে রান্না করব ট্যাংরা মাছ দিয়ে, নদীর ট্যাংরা দিয়ে, আমার গাছের দুম্বা দিয়ে একটু ঝোল ঝোল চচ্চড়ি। তো দেখতে পাচ্ছেন আমি লবণ আর হলুদ দিয়ে মাছটা মেখে নিলাম। মেখে নেওয়ার পরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল গরম হলে মাছগুলো আমি একটু নেড়ে চেড়ে ভাজি করে নিব। তো আমি হালকা ভাজি করব, বেশি ভাজি করব না, বেশি ভাজি করলে অন্যরকম হয়ে যাবে। তো এই তো মাছগুলো নামিয়ে নিচ্ছে একটা বাটিতে। আর এখানে দিয়ে দিব রাঁধুনি সস। জাস্ট এটাই অনেক সুন্দর একটা ফ্লেভার আনে। এটা হলো রাঁধুনি সস, আমাদের এলাকায় বলে, আপনাদের এলাকায় কী বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা হলো পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচামরিচ কুচিটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। তো এটাও একটু হালকা ভাজি করব, এটা বেশি ভাজি করব না, চচ্চড়ির জন্য বেশি ভাজি ভালো লাগে না। তো যাই হোক, এই তো আমি কেটে রাখা তরকারিগুলো দিয়ে দিলাম। দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। হালকা ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিব হলুদ গুঁড়া দেওয়ার পরে দেব ধনিয়ার গুঁড়া দিয়ে লাল টকটকে মরিচের গুঁড়া দিয়ে দিব। দিয়ে ভালোভাবে এটাকে কষাবো। তো দেখতেই পাচ্ছেন ভালোভাবে এটা কষিয়ে নেওয়া হয়েছে। তো কষিয়ে নিতে আমি ওই মাছগুলো কিন্তু এই কষানোর ভেতরেই দিয়ে দিব। কারণ মাছগুলো একটু কাঁচা কাঁচা আছে, এর জন্য। তো এই যে মাছগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে হালকা একটু আলতো হাতে নাড়াচাড়ি করব। নাড়াচাড়ি করার পরে আমি দিয়ে দিব জল, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তো এটা একটু ঝোল থাকবে আর কি, এর জন্য একটু জলটা একটু ওরকম করে দিয়েছি। তো এটা দেখতেই পাচ্ছেন, এই যে এরকম